আজকে আম্মুকে সারপ্রাইজ দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রমজান খুব শীঘ্রই আসছে, সেজন্য আম্মু নানা ধরনের কাজ বের করেছে এবং সেগুলো নিজেই একা হাতে করছে। যেমন কি আজকে ফ্রিজটা পরিষ্কার করলো, আপনারা তো দেখেছেনই। তো সেই জন্য আমি ভেবেছি যে আজকে আম্মুকে একটা সারপ্রাইজ দিব। সারপ্রাইজটা হচ্ছে রামেন বানাবো আজকে, স্পেশাল একটা রামেন। তো এগুলো ইনগ্রেডিয়েন্ট আমি দিচ্ছি, একে একে সবগুলো জানিয়ে দিব। প্রথমে একটা প্যানে বাটার দিচ্ছি, এরপর রসুন কুচিগুলো দিচ্ছি। রামেনে রসুন কিন্তু বেশ মজা। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, হ্যালোপিনো, কাঁচামরিচ কুচি আর অল্প কিছু ক্যাপসিকাম কুচি করে। এরপর মনে হচ্ছিল বাটার একটু কম হয়েছে, সেজন্য তেল দিয়েছি। তেলটা আমি ভালো করে দিতে পারবো না, সেজন্য আম্মুকে বলেছি একটু দিয়ে দিতে, মানে আন্দাজটা একটু কম বুঝবো সেজন্য। তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে ছিল রামেনের মশলাগুলো: লাল মরিচ গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী, দুধ পাউডার আর সামান্য চিনি। এরপর দিয়েছি গরুর মাংস কুচি। আমি এখানে দুইটা ডিফারেন্ট মশলা ইউজ করেছি, সেটা হচ্ছে দুধ পাউডার আর হচ্ছে চিনি, ফ্লেভারটা ইনহ্যান্স হওয়ার জন্য। তারপর গরুর মাংসের সাথে সবগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। গরুর মাংসগুলো আগে আগে থেকে রান্না করা ছিল। এরপর সেখানে পানি দিচ্ছি অল্প পরিমাণে। তারপর রামেনের সাথে কতগুলো সবজি ছিল সেগুলো আম্মু দিয়ে দিচ্ছে। রামেনের সবজিটা আর হচ্ছে তেলটা আম্মু দিয়েছে, বাকি কাটাকুটি কিন্তু আমিই করেছি। আবার আপনারা বলবেন যে ও কিসের হেল্প করলো। এরপর সবগুলো রামেন দিয়ে দিচ্ছি আমি। আজকে সারাদিন অনেক কাজ করেছি, তো সন্ধ্যার নাস্তায় আম্মুর থেকে ক্ষুধা লেগেছে, তো সেজন্য আমি ভাবলাম একটু রামেন বানাই, তাকে উপহার দিই। এরপর বাকি যে ক্যাপসিকামগুলো রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটা ডিম ঢেলে দিয়েছি। ডিমের সাদা অংশটুকু একটু ফেটে দিয়েছি যাতে একটু ফ্লেভারটা ইনহ্যান্স হয়। হয়ে গেল আমার মজাদার রামেন। আজকে একটা ডিফারেন্ট রেসিপি ট্রাই করেছি, তো আশা করি সবার ভালো লেগেছে। তো এই তো রামেনটা সার্ভ করা হয়ে গেল। উপরে আমি কতগুলো শসা জুলিয়ান কাট করে কেটে দিয়েছি যাতে টেস্টটা আরও বেশি ইনহ্যান্স হয়, আবার ফ্যাটটাও একটু কমে। ফ্যাট বেশি কমবে না, তবু টেস্টটা বেশি বাড়বে। এই তো রামেনটা খুব মজা হয়েছে, আম্মু বলেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর কি কি কম হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবেন আপনারা। আল্লাহ হাফেজ।